আসসালামু আলাইকুম। আমি এমডি আরমান হোসেন, স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওটাতে। দর্শকবৃন্দ, আজকে কথা বলতে চাই নেপালের ভিসা সম্পর্কে। নেপাল কেন যাবেন এবং নেপাল কেন গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশিদের জন্য, সেই বিষয়টাই কিন্তু আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরকম নিত্য নতুন আপডেট কিন্তু প্রতিনিয়ত আমরা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। দর্শকবৃন্দ, আমরা বাংলাদেশিদের জন্য দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ নেপাল সুন্দর একটি দেশ। অনেকেই ভ্রমণ পিপাসু রয়েছে, সেখানে ঘুরতে যান, দেখতে যান, এবং অনেকে আছেন যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু বাংলাদেশে অনেক এম্বাসি নেই। সেই এম্বাসিগুলো নেপালে রয়েছে। সেই এম্বাসিগুলো নেপালে থাকার কারণে অনেকে নেপালে যাওয়ার আগ্রহ প্রকাশ করে থাকেন, বিশেষ করে ক্রোয়েশিয়া এম্বাসি। আমরা অনেক দিন ধরে দেখে আসছি, যারা ইন্ডিয়াতে গিয়ে ভিসা রিজেক্ট হয়ে আসছে ক্রোয়েশিয়া এম্বাসি থেকে, তারা কিন্তু পরবর্তীতে বাংলাদেশ থেকে নেপালের ভিসা করে তারপরে নেপাল থেকে ক্রোয়েশিয়ার এম্বাসি ফেস করে তারা কিন্তু কাঙ্ক্ষিত ভিসাগুলো পেয়ে গেছেন। আপনি যদি ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন, তাহলে নেপাল ভ্রমণ হতে পারে আপনার জন্য বেস্ট সলিউশন। নেপালের ভিসা করতে তেমন একটা ডকুমেন্টস প্রয়োজন পড়ে না, এবং নেপালের অনারেবল ভিসাও তারা দিয়ে থাকে, এবং নেপালের ভিসা আমরা প্রসেসিং করে থাকি অল্প কিছু ডকুমেন্টসের মাধ্যমে, যেমন পাসপোর্ট, আইডি কার্ড, ছবি, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি নেপালের ভিসাটা খুব সহজেই নিতে পারবেন। যার কারণে কিন্তু এখন মানুষ নেপালের দিকেই বেশি ঝুঁকছে। সো দর্শকবৃন্দ, নেপালের ভিসার যদি কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সাথে, কারণ আমরা নির্মূলভাবে আপনার ভিসাটা প্রসেসিং করে দেব। আপনার কাঙ্ক্ষিত যে নেপালের ভিসাটি রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে প্রদান করে দেব। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণে উপকৃত হন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের অনুপ্রেরণায় আমাদের পরবর্তীতে ভিডিও বানানোর জন্য অনেকটাই আগ্রহ যোগায়। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।